পাহাড়ের ইনসিডেন্টটা আমাদের যেমন ঢাকা একটা শহর, বিভিন্ন শহরে তারা নিজেদের মতন আগায় যাচ্ছে, ছবি আঁকতেছে। তো পাহাড়ের মানুষের, পাহাড়ি বাচ্চারা যখন বান্দরবন শহরে ছবি আঁকলো, ওদের জিনিসটাকে মুছে দেওয়া হয়েছে, ওদের লেখাগুলোকে মুছে মানে ওরা তো অপ্রেসড, পাহাড়ের মানুষজন অপ্রেসড। ওরা নাগরিকত্বের একটা কিছু চাইতে গেলে, একটা এনআইডি কার্ড করতে গেলে ওদের যা ভোগ করতে হয়, ওদের পাসপোর্ট করতে গেলে যা ভোগ করতে হয়, ঠিক একই রকম পাহাড়ের দেয়ালে ওরা আঁকলো, ওটাকে মুছে দিছে একজন এসে, মানে নষ্ট করে দিছে। নট যে ও নিজে ছবি আঁকবে দেখে জায়গাটাকে নিছে, তা না, ও ওটা দেখতে চায় না, ওর কথাগুলো শুনতে চায় না দেখে মুছে দিছে। তো এরপরে আমরা যেটা করি, ডিজিটাল আর্ট যেটা করি, যে দেয়ালেরটা তুমি মুছে দিতে পারতেছো, বাট আমি ডিজিটালি ওটাকে বিভিন্ন আর্টিস্ট, মাটি, আমরা অনেকে মিলে ও যেটা আঁকছিল ঠিক ওর জিনিসটাই আমরা ডিজিটালি আঁকছি, যেন ওইটা সোশ্যাল মিডিয়াতে ছড়াক বা পরে আমরা প্রিন্ট আউট করতে পারি, ওটা যেন থেকে যায়। আর্টের একটা জিনিস কিন্তু আছে যে তুমি আর্টটা করে ফেলবা, তারপরে ওই আর্ট কোথায় যাবে, কবে ধ্বংস হবে, কত বছর থাকবে, তোমার ওটার উপর কোনো রাইট নাই। ওর যতটুকু দিন থাকার কথা ততটুকুই থাকবে, যখন চলে যাওয়ার কথা ও চলে যাবে। সো তোমার আর্টটা কেউ নষ্ট করে যদি মুছে দিয়ে যায়, থাকতে দাও ওটা কিছুদিন। তোমার আবার যেদিন আর্ট করতে ইচ্ছা করবে বা অন্য কারো ইচ্ছা করবে, ওখানে এসে ও করবে। এটা কারো পৈতৃক সম্পত্তি না। এটা আসলে খারাপ লাগবে অবশ্যই আর্ট নষ্ট হয়ে গেলে, কিন্তু তুমি ওটাকে ফোকাস করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এটা নষ্ট হয়ে গেছে, আমি আরও 10টা এঁকে ওটাকে পোষায় দিব। বাংলাদেশের ইতিহাসে এই আর্ট কালচারের ইতিহাস এবং হলো যে প্রোটেস্টের ইতিহাসে এই ধরনের ধরেন গ্রাফিতি বা এই ধরনের মুভমেন্ট, শিল্পের ভাষায় যে মুভমেন্ট আমরা বলি, দ্য আর্ট কালচার অফ দ্য মুভমেন্ট, এরকম কি কোনো ইতিহাস আছে এবারের মতো? এখন পর্যন্ত আমার বয়সে আমি এটা দেখিই নাই, কখনোই হয় নাই। এই মুহূর্তে আমরা বসে আছি, আমরা জানি না যে কতগুলা জায়গায় কতগুলা ছবি আঁকা হচ্ছে। আমরা তো ট্রমাটাইজ ছিলাম আন্দোলনের টাইমটায়। মানে আমার মনে আছে 5 তারিখ, যেটাকে আমরা 36শে জুলাই বলি। সো আমরা হচ্ছে হাঁটতেছি অ্যান্ড লিখতেছি যে হাসিনার নিপাত যাক, এই সেই লিখতে লিখতে কানে খবর আসলো হাসিনা পদত্যাগ হয়ে গেছে। পরের ওয়ালে আমরা বিজয়, স্বাধীন এগুলা লেখা শুরু করছি। মানে আপনাদের ট্রানজিশন পিরিয়ডটা আসলে শুরু হয়ে গেছে। It took us 1 minute to change the sentence, যে আমরা দুঃখে ছিলাম, দুঃখের কথা লিখতেছি, খুশি হয়ে খুশির কথা লিখতেছি, এরকম মানে অনেক এক্সট্রিম ছিল ওই দিনটা। আন্দোলন হচ্ছে এত বড় স্কেলে এভাবে গ্রাফিটি আর্ট কিন্তু কখনোই হয়নি বাংলাদেশে বা কোথাওই, মানে এরকম যে একটা মুভমেন্টে এত বড় লেভেল, মানে এত বড় নাম্বার অফ মানুষ একসাথে যোগদান হয়ে আন্দোলন করা। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যদি দেখি, যে বাংলাদেশেও কিন্তু যখন টুকটাক সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না, বা হবে কি, এরকম টুকটাক গ্রাফিটি কিন্তু আমরা খোঁজ পাচ্ছিলামই তখনও, আন্দোলনের আগেই। মানে এই 15 বছর যদি ধরি বলি বা আগেও এরকম টুকটাক গ্রাফিটি কিন্তু আর্টিস্টরা করতে চাচ্ছিলই, কিন্তু তখন হচ্ছে যে সময় আসলে পক্ষে ছিল না। কিন্তু এখন এই আন্দোলনের সময় আসলে মানুষকে আটকে রাখা সম্ভব হয়নি, সবাই সবার জায়গা থেকে গ্রাফিটি করে এটাতে যোগদান করেছে।